হাওড়া জেলার নামি দামি পুকুর কাটলিয়া। সেই কাটলিয়ায় গিয়ে শিকারী বন্ধুরা কিরকম ঠকতে হচ্ছে সেটা আপনারা দেখুন। ডিসিশন নেবো এই কথা আমি বলিনি একবার। আরে বললে তো না, এই কথা আমি বলিনি। দেখুন আমরা এত মানুষ আছি, আমরা সবাই মিথ্যে কথা বলছি আর ভোলাবাবু সত্যি কথা বলছে। ঠিক আছে, উনি 12টা বাজতে বললো যে ডিসিশন একটা নেবো, উনি ডিসিশন কোনো নিচ্ছে না। বললো 5টা বাজতে নেবো, তাও উনি সে কথা থেকে ফিরে যাচ্ছে। এখন ভোলাবাবু বলছে যে আমরা কোনো ডিসিশনের কথা বলিনি, কিন্তু এত কটা মানুষ শিকারি মানে ভিআইপি সিটে 7,000 টাকা পাস, মানে কিছু লোকে তো জালি ভেজে নেয়, বাদ দাও, কেউ মাছই পায়নি। খালি 2জন মাছ ধরেছে, একটা বাপি 5টা 4:30 বাজে কাতলা মাছ ধরেছে 4 কিলো ওজনের, আর এছাড়া 2-1জন একটা করে কাতলা মাছ পেয়েছে, এছাড়া কেউ মাছ পায়নি। আমি দুটো লাইলেন টিকা পেয়েছি। ঠিক আছে, লাইলেন্টিকা বাদ, লাইলেন্টিকা ধরতে এসছো কত টাকা দিয়ে? তাই তো দিয়েছে তো 7-8 টাকার ঠিক আছে, কিন্তু ভোলাবাবু এখন বলছে লেখা আছে যে কোনো ডিসিশন হবে না। লাইলেন্টিকা লেখা আছে অ্যাঙ্গেলে। লেখা আছে। আর ছোট ছোট একামুল বাটা মাছ পেয়েছে। বড় লেখা আছে, পড়ে নে অ্যাঙ্গেল। তুমি ডিসিশন বলা ভুল বলছো তো। ওটাই বলা তুমি বলো এটা বিচারটা করো। একটা ডিসিশন ভোলাবাবু বলছে যে ফেলতে আসবে, যে আসবে না আসবে না, আমি কাউকে ডাকিনি। কিন্তু ইউটিউবে যে অ্যাডগুলো দেয়, যে ইউটিউবের অ্যাডগুলো মালিককে বলি, আমি রোজিনাস ক্লাব হোক বা আমাদের হাওড়া ফিশিং হোক বা উজ্জ্বল ফিশিং হোক, তাদেরকে আমি আহ্বান করি যে এই ধরনের পুকুর মালিকের ভিডিও তোমরা ছাড়বে না, ভিডিও যাতে আমরা শক্তি না আমাদের হয়। আমাদের হালালের টাকা, আমরা মেহনত করে টাকা আনি দাদা, অনেক কষ্ট করে পয়সা আনি, সেই পয়সা নষ্ট যাতে না হয় আপনাদের কাছে আহ্বান করছি, রিকোয়েস্ট করছি যে এই ধরনের ভিডিও আপনারা দেবেন না ফেসবুকে, যাতে আমরা দেখে না আসতে হয় আমাদের। যে কটা ভিআইপি সিট মাছ খাইনি সে কটা টাকা তো গাছে ফলে না, মানে ভিআইপি সিটগুলোই গল্প রয়েছে। আপনারা দেখছেন কিভাবে ঠকতে হচ্ছে, এটা দেখার পরেও আপনারা মাছ ধরতে যাবেন ওখানে? চিন্তা ভাবনা করুন এবং কমেন্টে জানান এরপরেও কি আপনারা এই পুকুরে মাছ ধরতে যাবেন।